স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH কদিন আগে ঘটা করে বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যামাউন্ট সেটা বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছিলেন। বলছিলেন ভোট পেতে নয়, আমরা এটা মানুষের জন্যই করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীরা রাস্তায় দাঁড়িয়ে বলছেন বিজেপিকে ভোট দিলে বা তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করিয়ে দেব। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তৃণমূলকেই শুধুমাত্র ভোট দিতে হবে, এটা শর্ত। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস আপনার আমার বাড়ির রান্নাঘরেও ঢুকে পড়ছে। তৃণমূল কংগ্রেসের নেতা তথা এ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তৃণমূলকে ভোট না দিলে রান্নাঘর বন্ধ করে দেব। রান্নাঘর বন্ধ হয়ে যাবে। রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে তৃণমূল। এরপর কোথায় যাবে? তৃণমূল মানুষের বাড়িতে ঢুকে গুন্ডামি করে ভোট নিয়ে যাবে। কারুর যদি মনে হয় সে বিজেপিকে ভোট দেবে, কারুর যদি মনে হয় সে বাম কোনো দলকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে, তাহলে সে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। তাহলে তার রান্নাঘরে এসে তালা ঝুলিয়ে যাবে তৃণমূল, গ্যাস তুলে নিয়ে চলে যাবে তৃণমূল, গুন্ডামি করবে তৃণমূল। গুন্ডামি নিয়ে প্রতিদিন প্রশ্ন করি, কিন্তু আজ নতুন রকমের গুন্ডামি। রান্নাঘর বন্ধ করতে চায় তৃণমূল, তার সঙ্গে আপনার লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করতে চায় তৃণমূল যদি তৃণমূলকে ভোট না দেন। গুন্ডামি এবং স্বৈরাচার চলবে বাংলায়। প্রশ্ন করব আজ, প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, জোড়া ফুল ছাড়িয়ে যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন, এই টাকাটা ফেরত দেওয়া উচিত। নাকি ভাবছেন ভোটটা বিজেপিকে দিলে কি হবে, মমতা ব্যানার্জির উন্নয়নটা তো পাচ্ছি, অসুবিধাটা কোথায়? এটা শুনে রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সাথে ডিজেও কিন্তু বাজবে। ভোটের ভাতা, ভোটের ভেট, তার বেশি মানুষ জরুরি নয়। পাড়ায় পাড়ায় তা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের বড় মেজো সেজো নেতারা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে তৃণমূল নেত্রীর মরিয়া চেষ্টা বোঝানোর, দেখো আমি তোমাদেরই লোক। অন্যদিকে পাড়ায় পাড়ায় তারই সেপাই মন্ত্রীরা হুমকি দিয়ে বেড়াচ্ছে, হয় ভোট দাও, না হলে বন্ধ হবে ভাতা। উন্নয়ন দেখিয়ে ভোট চাওয়া নয়, একেবারে হুমকি। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। শুধুমাত্র ভাতা বন্ধের হুমকি নয়, একেবারে রান্নাঘরে ঢুকে ভাত বন্ধের হুমকিও এখন জল ভাত তৃণমূল নেতাদের জন্য। বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে, সাবধান। জোড়া ফুল ছাড়িয়ে যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। একদিকে হুমকি হুঁশিয়ারির বন্যা, অন্যদিকে দেদার কাটমানির দাবি। আবাসের টাকা আত্মসাৎ করে প্রাসাদ বানানোর অভিযোগ কাঁথুর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাপের মুখে সে কথা স্বীকারও করেছেন অভিযুক্ত কাউন্সিলর। 2018-19 সালে আমার নাম ছিলেন, তখন ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু আমি আর্থিক দিক দিয়ে দুর্বল, তখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আবাস যোজনা বাড়ি আমাকে, আমার নাম ছিল। আমি নিজেই মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এক্সিকিউটিভ অফিসার আমাদের যিনি আধিকারিক আছেন, ওনাকে আমি লিখিতভাবে সারেন্ডার করেছি। জেলায় জেলায় হয় দুর্নীতি, না হলে তৃণমূলের হাতিয়ার হুমকি। এভাবে ভোটে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোট চান। 26-এ মমতার দলের দুর্নীতি গাজোয়ারির বিরুদ্ধে একজোট হবেন মানুষ। মাথার ছাদ বাঁচাতে, পেটের ভাত বাঁচাতে 26-এ কে হবে মমতা বিরোধী গণভোট। রিপাবলিক বাংলা।
কাঁথির 21 নম্বর ওয়ার্ডের বিষয়টা বুঝুন। একজন তৃণমূলের কাউন্সিলর গোটা এলাকায় প্রতিপত্তি বিস্তার করে গুন্ডামি করে নিজের নামে আবাস যোজনার টাকা তুলেছেন। শ্বশুর শাশুড়ি বাবা মা কাউকে বাদ দেননি, পরিবারের বিভিন্ন লোকের নামে আবাস যোজনার টাকা তুলে বিরাট বড় প্রাসাদোপম বাড়ি করেছে। আর এই তৃণমূল তারা বলছে আপনার বাড়ির হেঁসেলে তালা লাগিয়ে দেবে, আপনি আর বাড়িতে রান্না করতে পারবেন না। যদি আপনি তৃণমূলকে ভোট না দেন আপনি আপনার বাড়িতে রান্না করতে পারবেন না। হ্যাঁ, এটা শর্ত। উদয়ন গুহ বলছেন এর সঙ্গে সঙ্গে শর্ত হলো যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয় তাহলে তৃণমূলকে, শুধুমাত্র তৃণমূলকেই ভোট দিতে হবে। যদি দেখা যায় একটা পার্টিকুলার কোনো এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে, বাম বেশি ভোট পেয়েছে, তাহলে ওই এলাকায় ওই ভোটারদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে তৃণমূল। যেন এখানে জমিদারি চলছে, যেন এখানে রাজার শাসন চলছে, যেন এখানে স্বৈরাচার চলছে, ডিকটেটরশিপ চলছে। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মানুষকে নিজের প্রজা ভেবেছেন? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছে আজ কিশলয়ের অগ্নিবাণে, রাজ্যবাসীকে নাগরিক না প্রজা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি ভাবেন যে তাদের যা দিচ্ছেন তিনি নিজের পকেট থেকে দিচ্ছেন, তৃণমূল নেতাদের পকেট থেকে লক্ষ্মীর ভাণ্ডার আসে? না, আমার আপনার ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আসে। সরকারের নিজস্ব টাকা তো নেই, ট্যাক্স দেয় জনগণ, কিন্তু সেই জনগণের ট্যাক্সকে নিজেদের পিতৃপক্ষের সম্পত্তি ভাবছে কারা? প্রশ্ন করব কিশলয়ের অগ্নিবাণে। সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণ বাংলার 1 নম্বর শোতে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, প্রীতম দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন শর্মা ব্যানার্জি রয়েছেন, ইউটিউবার অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে শিল্পা মণ্ডল রয়েছেন, ছাত্রী। আমি শিল্পাকে দিয়ে শুরু করতে চাই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো, লক্ষ্মী রয়েছেন আমাদের মধ্যে। শিল্পা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার নেন কিনা আমি জানি না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনাকে নিতে হয় তাহলে শুধু তৃণমূলকে ভোট দিতে হবে। এবার অ্যাডিশনালি বলি, আমাদের বাড়ির রান্নাঘর যদি চালাতে হয় তাহলেও তৃণমূলকে ভোট দিতে হবে। তৃণমূলকে ভোট না দিলে রান্নাঘরে তালা পড়ে যাবে। এবার ভয় লাগছে তো তৃণমূলকেই ভোটটা দেবেন, তাই তো? দেখো, প্রথমত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এক হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এক হাত দিয়ে লক্ষ্মীদের সম্মানটাকে কেড়ে নিচ্ছে। মানে আমরা দেখেছি বাংলার বিভিন্ন জায়গায় মহিলাদের ওপরে যেভাবে আমরা দেখেছি ধর্ষণ, নির্যাতন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আর লক্ষ্মীর ভাণ্ডারের কথা যখন উঠছে, আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কিন্তু লক্ষ্মীদের সম্মান দিতে পারছে না। আমার কথা বলা হচ্ছে আমি লক্ষ্মীর ভাণ্ডার এই জন্য নিচ্ছি না কারণ মমতা ব্যানার্জি রাজ্যের কোনো লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারছেন না। আর আজকে যেখানে আমি দেখলাম একজন বিধায়িকা, তৃণমূলের বিধায়িকা, তৃণমূলের নেত্রী, তিনি কিভাবে বলছেন যে ঝাঁটা দিয়ে পেটাই করবে একজন, কারণ আমরা একটা প্রবাদ জানি, বাংলা একটা প্রবাদ আছে, যেমন বাস তেমন তার ঝাড়। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন মানুষের তা হুমকি দিয়ে এসছেন, তিনি যেমন আমাদের যারা বিরোধী দলনেতা আছে, বিরোধী যারা আছেন, বিরোধী যারা দল করেন তাদেরকে যেভাবে হুমকি দিয়েছেন, তার দলের গুন্ডারা সেভাবেই যারা বিরোধী করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা দেখছে যে রাজ্যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করছে, তার কন্ট্রোল হুমকি দেবে, হুমকি দিচ্ছে এবং গুন্ডা রাত চালাচ্ছে। আমি ছোট ছোট করে ওপেনিং রিমার্ক নেব। ইন্দ্রজিৎ ঘোষ তৃণমূলকে সমর্থন করেন, রাজনৈতিক কর্মী, আমার ভালো বন্ধু, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার তো কারুর সম্পত্তি নয়, মানুষের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি কি মানুষকে প্রজা ভাবছেন? তৃণমূল নেতারা কেন বলছেন তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? তৃণমূল নেতা মন্ত্রী কেন বলছেন যে বাংলার মানুষের বাড়ির হেঁসেলে তালা লাগিয়ে দেবেন? বলুন। মানে এই কথাটা থেকে এত আপনারা গুরুত্ব দিচ্ছেন কিসের জন্য? জ্ঞানেশ কুমারের কোনো ইন্টারভিউ নিয়েছেন? মানে কে কাকে এই নির্বাচনে ভোট দেবে আগে থেকে আপনি জেনে যাবেন যে কাকে তৃণমূলকে ভোট দিচ্ছে না, সিপিএমকে ভোট দিচ্ছে না, বিজেপিকে ভোট দিচ্ছে? তাহলে তো এই প্রসঙ্গ আসেই না।
মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন প্রসঙ্গ আসে না? প্রসঙ্গ আসে না তাহলে কারণ হচ্ছে তৃণমূল আপনি নেতারা জানতে বলছেন কেন পারবেন তারা কি করে পাগল? কে কাকে ভোট দিচ্ছে? তাহলে কি উদয়ন গুহ পাগল? না না, আপনি জানবেন কি করে আমি কে কাকে প্রশ্ন ভোট করছি, দিচ্ছে? আমি বলছি না কিন্তু না, না, উদয়ন গুহ আমি কি তাহলে আপনাকে পাগল? জিজ্ঞেস করছি কে কাকে ভোট দিচ্ছে আপনি জানবেন কি তাহলে করে? যে মোদাচ্ছের সেই হোসেন কথা পাগল? না না, আপনি কি পাগল যে না আপনি না, তার কথা উদয়ন গুহ পাগল হতে পারেন, না, কারণ আমি বলছি না, উনি তো আপনি ভোট বলছেন। প্রচার কারণ করবেন, উনি বলছেন দেবেন না বলবেন। তৃণমূলকে ভোট না দিলে তালা পড়ে যাবে হেসেলে, তা উনি কি করে জানবেন? হ্যাঁ, ঠিক বলেছেন, কি করে জানবেন ঠিক স্যার? বলেছেন, আমি আপনি বলছি। বলুন কি করে জানবেন? উদয়ন গুহ আপনারা কি আমি লোক বলছি, ঢুকিয়ে ঠিক রাখেন বুথে? বলেছেন। আপনারা তার মানে লোক একদম ঢুকিয়ে রাখেন তালা বুথে, পড়ে তাই যাবে, তো? ঠিক বলেছেন। ধরা পড়ে গেছেন ইন্দ্রজিৎ। আমি বলছি তো বুথে তালা- লোক ঢুকিয়ে রাখেন। তালা পড়ে যাচ্ছে, ঠিক বুথে বলেছেন। লোক ঢুকিয়ে রাখেন। একদম উদয়ন গুহ ঠিক বলেছে, তালা পড়ে যাবে তো। তালা রান্নাঘরে দিয়ে দেওয়া তালা- হবে বলছে। কেন তালা পড়ে যাবে? লক্ষ্মীর আপনি ভান্ডার শুনুন, কেন বন্ধ হবে? আপনি শুনুন কেন তালা পড়ে যাবে, আপনাকে তো ক্ল্যারিফাই বলুন, করতে বলুন, সুযোগ বলুন, দেবেন। আপনি তো বুকেই যাচ্ছেন বলুন, চিৎকাদনের মতো। বলুন। না, না, আপনি আমাকে ব্যাপারটা প্রশ্ন হচ্ছে করলেন কি, পাল্টা। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো? আমাকে ব্যাপারটা প্রশ্ন হচ্ছে যে- করলে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, বলুন। না না ওই যে চরম আপনারা বিপদে চাইছেন পড়বেন। হচ্ছে এক চরম নায়কতন্ত্র, বিপদে পড়বেন। আপনারা চাইছেন হচ্ছে এক নায়কতন্ত্র। একনায়কতন্ত্র তো চলছে প্রশ্ন স্যার করা বাংলায়। যাবে না, একনায়কতন্ত্র কথা বলো না, চলছে। কিছু আপনারা বলো না, দলের দলে ভগবান একটাই নিদ্রা পোস্ট গেছে, বাকি ল্যাম্প পোস্ট। গোলযোগ শুনতে আপনারা পারে না। চালাচ্ছেন। এবার আপনি উত্তরটা কেন্দ্রীয় দিন। সরকার আমার কোনো প্রশ্ন না প্রশ্ন করে করা উত্তর যাবে দিন। না। উত্তর দিন। আরে 2014 গুন্ডামি সালে কেন গ্যাসের দাম কত ছিল, আজকে গ্যাসের দাম কত হয়েছে? 2014 সালে আপনার গ্যাসের দাম কত ছিল, এখন গ্যাসের দাম কত 2014 হয়েছিল? সালে আপনার বেতন কত ছিল? না, না, মানে যারা আরে বেতন পায় যাবো, তাদের বেতন কত তাহলে ছিল? সরকার আছে কি ইনফ্লেশন করতে? বোঝেন? ভর্তুকি দিতে হবে তো। 2014 সালে টমেটো কত দিনের- টাকা কিনতেন? ও, তার মানে সরকারের কোনো দায় নেই। 2014 সালের আপনি সঙ্গে 2026 সালকে মিল বাংলার করছেন। মা বোনেদেরকে, Inflation তো মা বোনেরা natural বিষয়। শুনুন, আপনি আপনার অর্থনীতি বোঝেন না। রান্নার গ্যাসের দাম যেভাবে কেন্দ্র সরকার বাড়িয়ে অর্থনীতি তুলছে, বোঝেন না, স্যার। সেইটা না, ও বাবা, কেন্দ্র সরকার কত অর্থনীতি বোঝেন না বোঝে, আপনি। আর তার জন্য বোধহয় আজকে এই দাম। না, না, আজকে অভিষেক তাহলে কেন্দ্র ব্যানার্জি সরকার 1200 টাকা করে আবার 1000 টাকা করছে কেন, কমাচ্ছে কেন? আপনার থেকে কম বোঝে নাকি অর্থনীতি? ইন্টারন্যাশনাল রেট শুনুন, বোঝেন, ন্যাচারাল ইন্টারন্যাশনাল গ্যাসের রেট না, এইসব আসলে টপিকে ব্যাপারটা যাব না, হচ্ছে ফিরে ভর্তুকি। আসি। তৃণমূল আসলে গুন্ডামি কেন ভর্তুকি করে? মানুষের পাশে নেই। তৃণমূল গুন্ডামি জিনিসপত্রের কেন দাম করে? জিএসটির নামে তৃণমূল কমিয়ে গুন্ডামি দেওয়ার কেন থেকে করে? জিনিসপত্রের দাম কিভাবে বাড়িয়ে দিচ্ছে? তৃণমূল রান্নাঘরে গুন্ডামি আগুন কেন করে? লাগছে, রান্নাঘর বন্ধ করে দিচ্ছে, তৃণমূল রান্নাঘর গুন্ডামি বন্ধ কেন হয়ে যাবে। করছে? বিজেপিকে যদি বারে বারে মানুষ ভোট দেয়, এটাই হচ্ছে বাস্তব, এটাই উদয়ন গুহ তুলে ধরবার চেষ্টা করেছে, আর আপনারা ভুল narrative বিজেপিকে করবার ভোট চেষ্টা দিলে করছেন। রান্নাঘর বন্ধ করে দেবে? একদম তৃণমূল বন্ধ করে দেবে? একদম আচ্ছা, বলে বিজেপিকে দিল। ভোট দিলে আচ্ছা, ইন্দ্রজিৎ রান্নাঘর বলছে আগুন হয়ে বিজেপিকে যাবে, ভোট দিলে তৃণমূল মানুষ রান্নাঘর খেতে বন্ধ করে পাবে দেবে। না, প্রীতম দত্ত উত্তর। প্রচুর জিনিসপত্রের দাম উত্তর। বাড়বে। আচ্ছা, আবার আসি প্রীতম দত্ত উত্তর। কিশোরলাল, দেখো মানে মুশকিলটা হচ্ছে আজকে বাংলায় মমতা ব্যানার্জি না এরা 2011 আগে কয়েকটা বই লিখেছিলেন, সেই বইগুলো হচ্ছে মার্ডার অফ ডেমোক্রেসি, স্লটার অফ ডেমোক্রেসি। কিন্তু আমরা 2011-এর পরে যেটা সবার প্রথম দেখলাম, মমতা ব্যানার্জি কেউ আমরা ভাবিনি যে মমতা ব্যানার্জি একদিনে এসে যে একদম বাংলাকে সোনার বাংলা করে দেবেন, 56,000 কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে সব খুলে দেবেন, এরকম ভাবেনি। মানুষ ভেবেছিল যে প্রথম যে আপনার ডেমোক্রেসি এখানে যে আছে, গণতন্ত্র রক্ষা হবে। কিন্তু আমরা যেটা কি দেখলাম, বাংলা মানুষ কি দেখলো, উনি এসে সবার আগে যেটা করলেন সেটা হচ্ছে গণতন্ত্রকে নিজের হাতে গলা টিপে হত্যা করলেন। এই তুমি বলছো না যে আজকে উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের ছোটোখাটো থেকে শুরু করে বড় থেকে শুরু করে সবাই উচ্চিংড়ি সব নেতারা গিয়ে মানুষকে ধমকাচ্ছেন। আসলে কি বলতো, মানুষকে এরা আবার মন দিয়ে শোনো, মানুষকে এরা শুধু ভোট ব্যাংকে পরিণত করেছেন, নাগরিক করেননি। আমি তো বলছি শুধু ভোট ব্যাংক, নাগরিক করেনি। যদি নাগরিক করতো, যদি নাগরিক মনে করতো যে আমিও নাগরিক, তুমিও নাগরিক, উনিও নাগরিক, ভোট ব্যাংক না, তাহলে যে উনি বুঝতে পারতেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেগুলো সবকটা সরকারি প্রকল্প, সেটা প্রত্যেকের ওই নাগরিকদের ট্যাক্সের টাকায় চলে, এবং সেটা দেওয়া যেটা সরকারি ঘোষণা হয়ে যায়, সেটি প্রকল্পগুলো সেগুলো জনগণদের অধিকারে পরিণত হয়। সেটার জন্য ওই ভোট আমি এটা দিলে এটা দেবো না, ওটা দিলে ওটা দেবো না, এরকম বলা যায় না। কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিই নেই, সেটাকে তো হত্যা করে দিয়েছেন। আজকে এখান থেকে তুমি বলো না এমন কোনো ডিপার্টমেন্ট আছে মমতা ব্যানার্জি যেখানে তৃণমূলের নেতা নেত্রীর চুরি করে না? আরে এখানে তো তোমার মানে লাশ চুরি করে নিচ্ছে, লাশের থেকে চোখ খুলে নিচ্ছে তোমার বাবার সাথে। তুমি আমরা তো অবহেলার সময় দেখেছিলাম যে কি করে লাশ চুরি হচ্ছে, কিডনি চুরি হচ্ছে, লাশ চুরি করে নিয়ে যায়। সেরকম একটা আজকে বাংলায় পরিণত হচ্ছে। এখানে রেশন থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যেগুলো নাগরিকদের অধিকার বলে আমরা ভাবতাম, মৌলিক অধিকার। সে মৌলিক অধিকার প্রত্যেকটা জিনিস চুরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। চুরি করাটাই তৃণমূলের অধিকার, সেটাকে এরা গিয়ে সগর্ব বলছে। তার কারণ হচ্ছে এখানে ডেমোক্রেসি নেই, এবং এখানে যে পুলিশ, সে পুলিশটা পুরোটাই নিজেদের উর্দি খুলে তৃণমূলের উর্দি পরে নিয়েছে। উত্তর দিই ইন্দ্রজিৎ ভার্সেস প্রীতম দাস, দুজনেরই মাইক আপ, উত্তর দিতে পারেন, একে অপরের সঙ্গে কথা বলতে পারেন। বলুন সেটা কি হচ্ছে, বিজেপির তো ভালো নেতা নেই, আর যা আছে সব তৃণমূলের থেকে তৃণমূলে জায়গা করতে পারেনি বলে। নেতা নেই নেতারই পরে বলো, তুমি বলো, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দেবে তো, কারণ এখানে তো তৃণমূলের থেকে তুমি এসছো।
যে এই যে অধিকারগুলো, এটা কি মানুষের অধিকার না অধিকার না? যেগুলো সরকারি প্রকল্প, অধিকার না অধিকার নয়? তাই নাকি? অধিকার না অধিকার, তাই নাকি? সেটা তো আমি তোমাকে প্রশ্ন করছি, তাই নাকি? আরে এটা তো আমি তোমাকে প্রশ্ন করছি, তাই নাকি? তাহলে যখন লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল কংগ্রেস, তুমি তো মহা মুশকিল, আমাদের সবার ট্যাক্সের টাকাতে আজকে উত্তরটা নাও, উত্তর দিন। উত্তরটা হ্যাঁ। নাও। তাহলে যখন লক্ষ্মীর ভান্ডার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তখন শুভেন্দু অধিকারী তথা বিজেপি সবাই বিরোধিতা কেন করেছিল? আমরা অন্নপূর্ণ ভান্ডার দেবো, তাই না, আমরা আরো বেশি দেবো, আমরা আরো বেশি দেবো, এবার আসলে আইনে আসো। তোমার বন্ধু কিশলয় এবং এই বিজেপির দালাল রিপাবলিক চ্যানেল। না স্যার, না স্যার, আপনি হচ্ছে, আমরা এক সেকেন্ড, আমার ফেরা স্ক্রিনে, আমি একটা কথা বলি, ইন্দ্রজিতের একটা সমস্যা আছে, ইন্দ্রজিতের একটা সমস্যা আছে, ইন্দ্রজিতের একটা সমস্যা আছে। ইন্দ্রজিৎ হচ্ছে, আমি আপনার সমস্যাগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। ইন্দ্রজিৎ, আপনার সমস্যা বলে দিচ্ছি, আপনার ওয়েল উইশার হিসেবে সমস্যা বলছি। আপনার সমস্যাটা হচ্ছে যখন আপনি লজিক খুঁজে পান না, উত্তর দিতে পারেন না, এ দালাল, ও বাজে, ও খারাপ, ও, আপনাকে আমি চটিচাটা বলবো না স্যার, আমি সেই লেভেলে নামবো না, আমি কখনোই চটিচাটা বলবো না আপনাকে। কিন্তু আমি যেটা বলবো স্যার, যে যখন সরকার প্রকল্প ঘোষণা করে তখন সেটা মানুষের অধিকারে পরিণত হয়। যখন সরকার প্রকল্প ঘোষণা করে দেয়, দিচ্ছেন না, আপনি আটকে দিচ্ছেন। বাড়ির বাইরে রাত্রিবেলার আওয়াজ পাই আমি, রাত্রিবেলা বাড়ির বাইরের আওয়াজ হয়, আমি না দিয়ে যদি আপনি না দেন, রাত্রিবেলা বাড়ির বাইরে আওয়াজ হয়, তখন জল ঢালতে হয়। বন্ধ করে দেবে, এরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। স্যার এক সেকেন্ড, না একবারও বলেনি বন্ধ করে দেবে। অরিন্দম আচার্য, বলা যায় যে হেসেল বন্ধ করে দেবো, রান্নাঘর বন্ধ করে দেবো তৃণমূলকে ভোট না দিলে, এবং তারপরে আরো সভা করা যায়, পুলিশ ব্যবস্থা নেয় না, গুন্ডামি করা যায়। কি নির্বাচন হচ্ছে স্যার? কি রাজ্যে রয়েছে? প্রকল্প মানুষের অধিকার, প্রকল্প মানুষের অধিকার। হ্যাঁ, নির্বাচনে এসআইআর ফর্মগুলো জ্বালিয়ে দিচ্ছেন স্যার, আপনারা নির্লজ্জভাবে জ্বালিয়ে দিচ্ছেন। আপনার বিধায়ক বলছেন, উত্তর ওনার বিধায়ক কি বলেন জানেন? আমি প্রীতম বলি, এক সেকেন্ড, কি বল, ইন্দ্রজিতের বিধায়ক বলে ছেড়, অর্থাৎ কাগজের কথা উনি বলেন, আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। বলুন স্যার, আপনাদের দিলীপ ঘোষের বলুন স্যার, এক সেকেন্ড, উনি ওনাকে বলতে দেবেন না? আচ্ছা স্যার, আপনাকে উনি বলতে দেবেন না? পার্টির সমর্থক যারা তারা তো বলবেই, সাধারণ মানুষ জানতে হবে সাধারণ মানুষ কি মনে করছে। আসলে তুমি আজকে বলছো যে থ্রেটেন্ড উইথ ডায়ার কনসিকোয়েন্সেস, মানে আজকে উদয়নবাবু কিন্তু একজন মন্ত্রী এবং আরও একজন এমএলএ নাকি বলেছেন এই সমস্ত আমরা দেবো না। তো এটা মনে রাখতে হবে যে আজকে লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছে, মনে রাখতে হবে এটা। উনি যদি না দেয়, এই কদিন আগে দেখলাম একটা প্রবাবলি আমার মনে হচ্ছে মেদিনীপুরে 3 মাস না 4 মাস না 6 মাস আজকে দেওয়া হচ্ছে না। হাইকোর্ট বলেছে আগে টাকাটা দেওয়ার পরে আমরা এখানে দেবেন। আপনি অর্ডারটা দেখে নিন, হাইকোর্ট বলেছে এটা কারোর নিজস্ব টাকা নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের সরকারি টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্সের, এটা কেউ বলতে পারে না। আগে টাকা দিয়ে তার পরবর্তীকালে আপনারা এখানে আসবেন, এটা হাইকোর্ট বলেছে কদিন আগে। এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই কদিন আগে অশোক কীর্তনিয়া স্ত্রী বনগাঁতে যেভাবে নাকি ঘটনাটা হলো আমরা আলোচনা করেছি, তারপরে স্বপন মজুমদারের পরিবারের রিঙ্কু বৈরাগী তার শাশুড়ি যে বক্তব্য রাখলো। আচ্ছা আমাকে বলো তো, ইন প্রেজেন্স অফ ইলেকশন কমিশন আজকে আমাদের হোম সেক্রেটারি দিল্লি যাচ্ছে কিসের জন্য? যে আজকে ওদের উপস্থিতিতে যেভাবে নাকি ল হাইনেস চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, ইন প্রেজেন্স অফ ইলেকশন কমিশন যদি হয়, তাহলে আগামী দিনে যখন ইলেকশন কমিশনের লোক থাকবে না তখন কি অবস্থাটা হবে? তাহলে আমার প্রশ্ন যে আজকে আইন তো প্রচন্ড রয়েছে, প্রচুর আইন, ইমপ্লিমেন্টেশনটা কার দরকার? হাইকোর্টের অর্ডার মানছে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। আমি একটা শুধু এক্সাম্পল দিচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছি। আজকে আপনাদের মনে রাখেন যে আজকে অনিকেত মাহাতো ডাক্তার, সে হাইকোর্টে কেস করলে রাজ্য সরকার হেরে গেল, ডিভিশন বেঞ্চ হারিয়ে গেল, সুপ্রিম কোর্ট বলল যে 7 দিনের মধ্যে আজকে অনিকেত মাহাতো দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার। যে সরকার আজকে প্রশাসন সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানতে চাচ্ছে না, তাহলে সাধারণ মানুষকে আজকে শুরু হবে, লড়াই শুরু হবে। আইন তাহলে আমরা নিজেদের হাতের মধ্যে নিয়ে নেব? এটা তো হতে পারে না। এতগুলো রাজ্য রয়েছে, কোথায় হচ্ছে না কেন? পশ্চিমবঙ্গে আজকে প্রশাসন এই অবস্থা হচ্ছে কেন? পশ্চিমবঙ্গের ডিজিকে আজকে কৈফিয়ত করছে কেন? এটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কল্পনা গুহ বলছেন শীতলকুচি সন্ময়দা বিজেপিকে ভোট দিলে হিসেব রাখা হবে। হিসেব কিভাবে রাখবে? হিসেব রেখে কি করবে? তারপরে কি হবে? ভোটের পরে কি হবে? হিসেব রাখা তো কোনো কারণে হয় স্যার? রান্নাঘর পর্যন্ত বন্ধ করে দেবে? উত্তর স্যার।
কৃষ্ণনয়, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি। ঘটনা হচ্ছে যে আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে একটু হাইলাইট করি যে যে কোনো সরকার যদি মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য করে, কোনো কারোর আপত্তি থাকার কথা নয়। পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা করে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে শিল্পায়ন, প্রশ্নটা হচ্ছে কর্মসংস্থান, প্রশ্নটা হচ্ছে যথাযথ চাকরি। একটা সরকার যদি ঠিক পথে থাকে, তারপর যদি মানুষের হাতে অ্যাডিশনাল টাকা দেয়, কোনো অসুবিধা নেই। সরকারি কর্মচারীরা, এ রাজ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তারা 18% ডিএ পাবে। আর এর মানে আমি বলছি এআইসিপি রুল অনুযায়ী 58%। সেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী 5টা রাজ্য আছে, অসম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এই 4টে রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ দিচ্ছে না। 18% দিয়ে মহিলাদের হাতে ১,৫০০ টাকা দিয়ে ভোটটা চাইছে। আমি আরেকটা রেফারেন্স দেবো, অক্টোবরের শেষ মাসে, এটা তোমরা জানো, ইন্ডিয়ান মেরিটাইম উইক বলে 13টা সমুদ্র উপকূলবর্তী রাজ্যে একটা সারা পৃথিবীর একটা সম্মেলন হয়েছিল মহারাষ্ট্রের মাটিতে, বিনিয়োগ সম্মেলন। এবং সেখানে সব মিলিয়ে 10,50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। 13টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য পার্টিসিপেট করে, ইনক্লুডিং বিজেপি বিরোধী স্ট্যালিনের রাজ্য, ইনক্লুডিং কেরল, ইনক্লুডিং কর্ণাটক, যেগুলো সবকটাই বিরোধী রাজ্য, একটা কংগ্রেস, একটা সিপিএম, একটা স্ট্যালিন, তারা অংশগ্রহণ করে। আজকে সর্বমোট সারা ভারতবর্ষে আগামী 2 বছরের মধ্যে ইন্ডিয়ান মেরিটাইম ইনভেস্টমেন্টের জন্য 85,000 নতুন রিক্রুটমেন্টের স্কোপ তৈরি হলো ওই ইন্ডিয়ান মেরিটাইম উইকে। পশ্চিমবঙ্গ পার্টিসিপেট করলো না, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিসিপেট করলো না। এই 85,000 এমপ্লয়মেন্ট ভাগ করে নিল 12টা রাজ্য। এবারে সেই যে রাজ্যটা পার্টিসিপেট করলো না, সেই রাজ্যটা পশ্চিমবঙ্গ মহিলাদের হাতে 500 টাকা অ্যাডিশনাল দিয়ে ভোটটা চাইছে। আমার প্রশ্নটা এখানে, শিল্পায়ন হোক, চাকরি হোক, কর্মসংস্থান হোক, তারপর মানুষের হাতে টাকা দেওয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কিছু করব না, 6 লক্ষর উপর সরকারি পদ অবলুপ্ত করে দেবো। প্যারা টিচার, আমি বিষয়ে একটা কথা বলি, প্যারা টিচার এ রাজ্যে প্রাইমারিতে 10,000, আপার প্রাইমারিতে 13,000। কেন্দ্রীয় সরকার থেকে 20,000 টাকা করে দেয় প্যারা টিচারদের জন্য। 60% রাজ্যের দেওয়ার কথা, এই কেন্দ্রের দেওয়ার কথা, 40% রাজ্যের দেওয়ার কথা। হিসেব মতো 30 থেকে 35,000 টাকা পাওয়ার কথা। হরিয়ানাতে একজন প্যারা টিচার 42,000 টাকা মাইনে পাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়াল একজন প্যারা টিচারের মাইনে 55,000 টাকা করে রেখেছেন। নবীন পটনায়ক উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে 1,57,000 কন্ট্রাকচুয়ালকে স্টাফকে পার্মানেন্ট করেন। নীতিশ কুমার, আমি এইটা বলে শেষ করবো, আর 10 সেকেন্ড। নীতিশ কুমার যাওয়ার আগে, ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে, লাস্ট টাইমে 2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে সবাইকে পার্মানেন্ট করে। এই পশ্চিমবঙ্গে প্যারা টিচাররা প্যারা টিচার হয়ে থাকবে, এই রাজ্যে সিভিক ভলেন্টিয়াররা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকবে, এই রাজ্যে ভোকেশনাল টিচার থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক প্রত্যেককে অসীম বঞ্চনার মধ্যে ফেলে শুধু 1,000 টাকা ভিক্ষে দিয়ে সরকার চলে। আপনি ডি এর কথা বলছিলেন স্যার, আপনি ডি এর কথা বলছিলেন, এবং এখানে স্যার রয়েছেন, উনি আদালত অবমাননার কথা বলছিলেন। ব্রেকিং নিউজ উঠে আসছে, ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ডিএ মামলায় চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে। ডিএ মামলায় বিগ ব্রেকিং নিউজ, চিফ সেক্রেটারি, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। 25% ডিএ শীঘ্রই দেওয়ার কথা বলেছিল আদালত, তা এখনো পালন হয়নি। সেই কারণে আদালত অবমাননার নোটিশ দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বিগ ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ডিএ মামলায় দীর্ঘদিনের লড়াই এবং তারপর আদালতের নির্দেশ ছিল, একদম সুপ্রিম নির্দেশ ছিল, সেই সুপ্রিম নির্দেশ পালন করা হয়নি। সেই কারণে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট কনফেডারেশন অফ এমপ্লয়িজের তরফ থেকে। একই দিনে যেদিন ডিএ মামলা হয়, একই সময় ডিএ বাড়ানো হয় 4%, কিন্তু তা সত্ত্বেও 25% যে ডিএ ক্লিয়ার করার কথা হয়েছিল শীঘ্র, তা করা হয়নি বলে, সেই নির্দেশ পালন করা হয়নি বলে আদালত অবমাননার নোটিশ। এরপর দেখার, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, এই ডিটেলস ছাড়া আর কি জানা যাচ্ছে এবার চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ?
একদমই দেখো কিশোরয় ইতিমধ্যে যা উঠে আসছে, চিফ সেক্রেটারি নন্দিনী মুখোপাধ্যায় এবং ফিনান্স সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো আইনজীবীর তরফ থেকে। মামলাকারী আইনজীবী যারা ছিলেন যে মামলা, তাদের তরফ থেকে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল 25% ডিএ শীঘ্রই মেটানোর ব্যবস্থা করতে হবে এবং এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো রকম ইনিশিয়েটিভ না শুরু হওয়ার পরবর্তীকালে এই চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে যা খবর, এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে কোনোভাবে রিভিউ ফাইলের কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে সূত্রের খবর রাজ্যের তরফে যে তারা রিভিউ ফাইল করবেন। তবে এই আদালত অবমাননার নোটিশের পরবর্তীকালে রাজ্যের কি পদক্ষেপ হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিশোরয়, বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ছিলেন আমাদের সঙ্গে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ফিনান্স সেক্রেটারি প্রভাত কুমার মিত্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। বিগ ব্রেকিং, প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। প্রভাত কুমার মিশ্র এবং নন্দিনী চক্রবর্তীকে। ব্রেকিং নিউজ নিলাম। এরপর আমার পরবর্তী ডিবেটের অংশে যেতে হবে। আমি প্রশ্ন করব, আজ কিশলয়ের অগ্নিবাণে এ রাজ্যে মানুষকে কি প্রজা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন করেছিলাম কিশলয়ের অগ্নিবাণে 1-এ। দ্বিতীয় প্রশ্ন করার আগে কয়েকটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। তৃণমূল নেতা নেত্রীরা মধুর ভাষায় কি বলছেন মানুষের সঙ্গে। বাংলার মায়েরা কি বলছেন, বাংলার লক্ষ্মীরা কি বলছেন শোনাবো, তারপর তৃণমূল নেতাদের বাইট শোনাবো। আগে শোনাই বাংলার লক্ষ্মীরা কি বলছেন, শুনুন। লক্ষ্মী ভান্ডার দিয়ে তো কোনো কাজ হবে না, না আমাদের যদি একটা কর্মসংস্থান হতো তাহলে খুবই ভালো হতো। লক্ষ্মীর ভান্ডার চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না, 1000 টাকা মাইনে করে দিন, ভাতা ভিক্ষা চাই না, আমরা কর্মসংস্থান চাই। আমাদের যে নিরাপত্তাও দিতে পারছে না, তাহলে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি দরকার? ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা 1000, 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? চাই না, চাই সম্মান, চাই চাকরি, চাই অপরচুনিটি। প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, ভান্ডার নয় প্রাণ বাঁচাতে এবার রায় দেবেন বাংলার লক্ষ্মীরা। র্যাপিড ফায়ার 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে যাব। শুরু করব শিল্পাকে দিয়ে। ভান্ডার নয় প্রাণ বাঁচাতে রায় দেবেন বাংলার লক্ষ্মীরা। শিল্পা, 30 সেকেন্ড। পশ্চিমবঙ্গে প্রথমত পশ্চিমবঙ্গে না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে তোমার কোনো রকম কোনো কোম্পানি আছে, কারণ এখানে 6648 কোম্পানি তো তাড়িয়েই ছেড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার না দিয়ে আমাদের যারা শিক্ষিত সমাজ আছে, যারা আজকে ছাত্রছাত্রী আছে, তারা বারংবার বলছেন যে পশ্চিমবঙ্গে সঠিক শিক্ষা চায়, পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে নির্বাচন চায়, পশ্চিমবঙ্গের কোম্পানি চাই, কাজ চাই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আজকে ছাত্রছাত্রী যারা আছে, যুব সমাজ আছে, শিক্ষিত সমাজ আছে, তারা আজকে চাকরি চাইছে, যার জন্য আজকে রাস্তায় নেমে গেছে। আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা শিক্ষিত সমাজ চাইছে চাকরি, শিক্ষা, ছাত্র নির্বাচন, এগুলোই চাইছে। লক্ষ্মী ভান্ডার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যে ভোটটা মানুষের গণতান্ত্রিক অধিকার। যদি আজকে যেখানে যেখানে একটু আগে দাদাই বলছিলেন যে কিছু জায়গায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, তার মধ্যে ময়নাও পড়ছে, হাওড়াও পড়ছে। যেখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীদের মাথা কিনে নিচ্ছে না। উত্তর নেব। ইন্দ্রজিৎ, কাউন্টার 30 সেকেন্ডস। না, ব্যাপারটা কিরকম হাস্যকর হয়ে গেল। রিপাবলিক বাংলা, বিজেপি পরস্পর বিরোধিতা নিজেদের কি করছে। কখনো বলছে লক্ষ্মীর ভান্ডার চাই না, কখনো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা যাবে না, আবার কখনো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে আমরা আসলে অন্নপূর্ণা ভান্ডার দেব। মানে কোন জায়গায় কি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তারা নিজেরাও জানে না। আসলে বিরোধিতার নামে বিরোধিতা করব, এটাই হচ্ছে তাদের মূল বক্তব্য। বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে না, কারণ প্রতিটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে আছে। আর 4-5 জনকে দেখিয়ে বলতে পারবেন না আপনারা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এই বাংলার মহিলারা বলছে। একদম না, এই বাংলার মহিলারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লক্ষ্মীর ভান্ডার। 30 সেকেন্ডস প্রীতম দত্ত। আজকে দেখো একটু আগে তোমার ক্যামেরায় দেখলাম একজন বলছে যে আমাদেরকে কি এই টাকাটা দিয়ে আমাদের যে শ্লীলতাহানি করেছো তার বিনিময়ে টাকাটা দিচ্ছ। কত বড় লজ্জা। যেই বাংলায় আমরা শ্রী রামচন্দ্রের অকাল বোধনের যে পুজো, সেই পুজোকে আমরা সবচেয়ে বড় পুজো বলি, আমরা এখানে আমরা দেবী দুর্গার পুজো করি, শক্তির পুজো করি, সেখানে আমাদের যে জ্যান্ত দুর্গারা তাদের বলছে যে আমাদের শ্লীলতাহানির টাকা কি লক্ষ্মীর ভাণ্ডারে। আরে ভারতীয় জনতা পার্টি বলছে আমরা তো অন্যান্য রাজ্যে, ভাই তোমার সঙ্গে বলিনি, আমরা তো অন্যান্য রাজ্যে
তোমার মহারাষ্ট্র থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে এখানে করে দেখিয়েছি। এখানে আমরা কাজও দিয়েছি এবং যদি ভাতা দিতে হয় সেটাও দিয়েছি। আমরা আসার পরে এবং যেটা দেওয়াল দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর 3 মাসের মধ্যে প্রত্যেকটা বাঙালি নারীকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রায় 3000 টাকা করে দেবো এবং সাথে কাজ দেবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে কেন হাঁটছো ভাই? নিজেরা মস্তিষ্ক প্রসূত কিছু ভাবো, বাংলার ইউনিক কিছু রাখো, নিজের কিছু আইডেন্টিটি করো, এক্সক্লুসিভ কিছু ভাবো। সত্যিকারের সংবিধানে সত্যিকারের আইনের প্রতিষ্ঠা হবে। এখানে তৃণমূলের নিজস্ব আইন চলবে না, এখানে সত্যিকারের বাবা সাহেবের যে আইন দিয়ে গেছে সেই আইনের প্রতিষ্ঠা হবে। এই যে অসভ্য তৃণমূল, সিন্ডিকেট তৃণমূল, যেভাবে তুমি উদয়ন গুহকে দেখো, অসভ্যতা করবে, বাংলার মানুষের কথা বলতে দেবে না। বাংলার মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অধিকার করার বিরুদ্ধেই আজকে দেওয়াল লেখা পরিষ্কার হয়ে গেছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, সেই জন্য বাংলা বাঙালিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। বাংলা বাঙালির সবচেয়ে বড় শত্রু এই তৃণমূল কংগ্রেসকে, তাদের কাছে বিসর্জন দিতে চলছে 2026-এর নির্বাচনে বাঙালির। 30 সেকেন্ড, ভান্ডার নয় প্রাণ বাঁচাতে রায় দেবেন বাংলার লক্ষ্মীরা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণের উত্তর চাইছি। 30 সেকেন্ড। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার 2রা মে 2021-এ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচিত হয়েছিল। আচ্ছা, আসামের মাটিতেও কিন্তু মহিলাদের হাতে মাসে টাকা দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার, ওখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 1500-এর আশেপাশে টাকাটা দেওয়া হয়। এবার অসমের সরকার রতন টাটাকে নিয়ে গিয়ে ওখানে জোরহাটে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করে 22,000 টাকা মাইনের 28,000 মহিলাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করলো। সেমিকন্ডাক্টর চিপের কারখানা হলো গুজরাটে 2টো, অসমে 1টা। পশ্চিমবঙ্গের মাটিতে সেমিকন্ডাক্টরের কারখানা নেই কেন? কিসের জন্য নেই? কোথায় অসুবিধা? আজকে রতন টাটা যদি আলটিমেটলি সিঙ্গুরে থাকতেন, আগে পশ্চিমবঙ্গের মাটিতে তো মহিলাদের এই সেমিকন্ডাক্টর কারখানাটা হতে পারতো, যেটা আসামের মাটিতে হয়েছে। একজন মহিলা 22,000 টাকা করে পাচ্ছে, তারপর তাদের হাতে 1,500 টাকা করে লক্ষ্মী মহিলা। একটু ভাই আপনার সঙ্গে বিরক্ত করিনি, অসভ্যতা বন্ধ করুন। তৃণমূল মানেই অসভ্য হবে, অসভ্যতা করবেন না। স্ক্রিনে বসে আপনি সেমিকন্ডাক্টর ইন্দ্রজিৎ সবার মধ্যে বিজেপি দেখছে, জুজু দেখার মতো। ভয় পেয়েছে ইন্দ্রজিৎ, ভয় পেয়েছে ইন্দ্রজিৎ, সবার মধ্যে বিজেপি দেখছে। যে যা বলছে সবাই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একই রকম ভয় পাচ্ছেন? বেশ, উত্তরটা নিন সন্মাদা। হ্যাঁ, আমার প্রশ্নটা এখানে খুব স্পেসিফিক, সেটা হচ্ছে মহিলাদের 22,000 টাকা করে কাজ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। 28,000 এমপ্লয়মেন্টের নিশ্চয়তা, অলরেডি 14,000 মহিলা কাজ করতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারলো না, সিঙ্গুরের টাটাকে মেরে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মহিলাদের শিল্পায়নের কাজটা করতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সারা ভারতবর্ষের কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই মহিলাকে বিশ্বাস করে না, আর তার জন্য আজকে এই অবস্থা গিয়ে দাঁড়িয়ে। আমি কয়েকটা বক্তব্য, এক সেকেন্ড, আমি কয়েকটা বক্তব্য শোনাই। আমি একটা বক্তব্য শোনাতে চাই। আমি মধুর ভাষণের কথা বলছিলাম, আমি একটা মধুর ভাষণ নিয়ে প্রত্যেকের কাছে আসি। প্রত্যেকে বলবেন স্যার এখন দ্বিতীয়বার বলেননি। তৃণমূল নেতাদের মধুর ভাষণ ইন্দ্রজিতের থেকেও মধুর, শুনুন। বাকি আছে, 10% বাকি আছে। সবাই তো বিজেপি না, আছে তো, ওই জন্য 90% আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূলরে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা। কিছুই হইব না, কিছু তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, আমাদের কিছু হবে না। দেখেন লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম।
আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা, কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নৌসাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। শুনে মনে হচ্ছে জমিদারি চলছে বাংলায়, যেন টাকাগুলো দয়া করে দেওয়া হচ্ছে এবং টাকাগুলো তৃণমূল নেতারা নিজেদের বাড়ি থেকে দিচ্ছে, নিজের বাড়ির আলমারি থেকে বের করে এই নাও লক্ষ্মীর ভাণ্ডার। আরে টাকাটা জনতার টাকা, যখন কোনো সরকারি স্কিম ডিক্লেয়ার হয়, ডিক্লেয়ার হওয়ার পর সেটা জনতার অধিকারে পরিণত হয়। সরকারি স্কিম কারুর দয়া দক্ষিণা নয়, স্কিম যখন ঘোষণা করেছেন সেটা প্রত্যেকের অধিকার। কিশলয় অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন, আজকের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, তৃণমূলের জমিদারি 26-এর গণভোটে শেষ হতে চলেছে, 26-এর ভোট তৃণমূলের জমিদারি শেষ করবে। উত্তর নেব, স্যার বলুন। অরিন্দম স্যার। কৃষকের তোমাকে মনে রাখতে হবে, আমরা সব সময় কিন্তু বাংলাদেশে সন্ত্রাসবাদ নানা রকম বলি। আমাদের আজকে মনে রাখতে হবে যে 12 কোটি মানুষের ভোট হয়েছে বাংলাদেশে, এবং সেখানে দেখবে যে কারা জিতেছে সে প্রশ্নে আমরা আসছি না, কিন্তু কোনো মানুষের মৃত্যু হয়নি। কি হয়েছে? 3 জনের অসুস্থ আর একজনে খুলনাতে বাকবিতণ্ডায় মৃত্যু হয়েছে। আমার এখানে কিন্তু 2023-এ 56 জন মানুষের মৃত্যু হয়েছিল। এবার তোমাদের বলি, ভোট যদি আজকে হয়ে থাকে তাহলে বিগত দিনের অভিজ্ঞতা থেকে ইলেকশন কমিশন আরও সিরিয়াস অ্যাকশন নিতেই হবে। কারণ একটা কথা আজকে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে অবৈধ ভোটাররা যাতে কোনোভাবে চান্স না পায়, দরকার হলে 2 মাস পরে আমরা এটা অ্যাকশন নেব, কিন্তু বৈধ ভোটার যাতে একজনও বাদ না যায়। আজকে তোমরা এই কথা বলছো যে যারা পুলিশে অ্যাকশন নেবে, যদি আজকে অন্যায় হয়ে থেকে পুলিশ অ্যাকশন নেবে, 12 তারিখে হাইকোর্ট বলছে, প্রচণ্ড অসন্তুষ্ট হাইকোর্ট, নম্বর তালিকা প্রকাশ, কি কনস্টেবল নিয়োগের দুর্নীতি, বিশাল দুর্নীতি। এই পুলিশই হচ্ছে গিয়ে টাকা খেয়ে আজকে দুর্নীতি করে আজকে ভর্তি হচ্ছে। এদের উপর তোমরা আশা করছো যে আজকে নিউট্রালভাবে অ্যাকশন নেবে? তুমি ভেবে দেখো। আমি একটা অ্যাড করছি, আজকে তুমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছো, খুব কষ্ট লাগে। আশা কর্মীরা যে টাকা পায়, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বাড়িয়েছে, বাড়ির লোকেরা ক্যানিং মথুরাপুর থেকে যে রাত্রে সকালবেলা কাজ করে তারাও তাদের থেকে অনেক বেশি টাকা পায়, তুমি খোঁজ নাও। আমি আপনাদের আবার বলছি, আশা কর্মী, সিভিক পুলিশ 9,300 টাকা পায়, MA পাস, গ্র্যাজুয়েট পাস, কনস্টেবল হচ্ছে 24,000 টাকা। আমাদের লজ্জা হওয়া উচিত যে আজকে যেভাবে দাদা একটু আগে বললেন না যে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাস সিলিন্ডার, আপনি একটু খোঁজ নিন যে আজকে ইলেকট্রিক কারেকশানে আজকে 10 বছর কত ছিল, এখন কত টাকা ইলেকট্রিক কারেকশানে আমরা দিচ্ছি, এবং যে মিটারে বিলটা আসছে সেই বিলটা আপনি একটু বিন্যাস করে একটু দেখান যে ওখানে সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে 10 বছরে ইলেকট্রিক মিটারে বিল কত আর এখন গৃহস্থ মানুষের বিলটা কত। ভেজিটেবল যেটা আজকে তরকারি কিনতে যান, ওটা কি আজকে পাঞ্জাব থেকে আসছে? আমার এখানে পাঞ্জাবে আমাদের প্রাকৃতিক উপাদান, ভেজিটেবলের দাম এত কেন বেশি? কেন আজকে আমাদের বেশি? কেন আজকে কৃষক ভাই বলে আপনারা চিৎকার করছেন? কেন কৃষক ভাইয়ের মধ্যে হাওয়াটা? আপনারা যান শিয়ালদা কোলে মার্কেটে গিয়ে দেখে আসুন যে তারা কাঁদছে, তাদের কাছ থেকে কারা মূলত শুনতে পান না ইন্দ্রজিৎ, একদমই না, শুনতে পান না। অরিন্দম বাবু শিয়ালদা কোলে মার্কেটে মাঝে মাঝে যান, আমি শিয়ালদা কোলে মার্কেটের পাশেই থাকি, আমিও যাই। আপনি মাঝে মাঝে পরিযায়ী মতো যান। আমি কোলে মার্কেটে যাই শুধু না, আমি আজকে ট্রেনে আজকে ভ্যান্ডারে যাই, তারা যে কথাগুলো বলে শুনবেন, তাদের বক্তব্যগুলো কি শুনবেন? কেন্দ্র সরকারের যে আজকে আপনি আমাকে বলুন না, সরকারের কোনো দায় দেখতে পারেন না, কোথা থেকে আসে? আজকে পুলিশ কোথা থেকে আসে? কেন্দ্র সরকারের কোনো দায় দেখতে পারেন না, আপনারা কেন্দ্র সরকারের কোনো দোষ দেখতে পারেন না, শুধুমাত্র রাজ্য সরকারকেই আক্রমণ করে যান। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, রাজ্য সরকার হেসেল বন্ধ করার হুমকি দিচ্ছে তৃণমূল, এটা কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করব। আজকে দাঁড়িয়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি দিচ্ছে তৃণমূল, আর হেসেলে তালা লাগানোর হুমকি দিচ্ছে বিজেপি, আর প্রশ্নপত্রকে কেন্দ্রীয় সরকারকে। একটা কথাই এসছে, ওইটাই আপনাকে বারবার বলতে হবে। আপনি কতগুলো কথা বললেন, তথ্য দিচ্ছেন কেন মানুষকে? ভুলভাল তথ্য না, আপনি ভুলভাল বোঝাচ্ছেন। রিপাবলিক বাংলা মানুষকে ভুলভাল বোঝাচ্ছে, বিজেপির দালাল চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা ভুলভাল মানুষকে বোঝাচ্ছে। ভুলভাল তথ্য আপনি বলবেন না, আপনি বলবেন না। শুনুন, মিস ইনফরমেশন, মিথ্যাচার, মিথ্যাচার কথা বলছেন। লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভারতের প্রথম
মহিলার কোনো ভাতা যোজনা মিথ্যা কথা বলে দিলেন। আপনি বললেন তো ওনাকে যে আমরা যেটা করেছি আপনারা কেন ফলো করছেন। লক্ষ্মীর ভান্ডার যা কি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ভাবন করেছেন, প্রথম মহিলা ভাতা কোনটা ভারতে? পড়াশোনা করে এসেছেন, পড়াশোনা করে আসুন, এবং আপনি পড়াশোনা করুন। যেদিনকে লক্ষ্মীর ভান্ডার হয়েছিল পড়াশোনা বলে দুটো জিনিস হয়, একসাথে করতে হয়। পড়াশোনা দুটো একসাথে করতে হয়। যেদিনকে তার জন্য শুনতে হয়। আপনি বলুন, যেদিনকে লক্ষ্মীর ভান্ডার হয়েছিল সেদিনকে বিজেপি বিরোধিতা করেছিল কি আপনি করেনি? এইটুকু বলুন, লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের প্রথমবার মহিলা যোজনা, মহিলা ভাতা যোজনা। আপনি পড়াশোনা করে এসেছেন। বিজেপি বলছে আমরা চাকরিও দেবো, ভাতাও দেবো, তাই তো বলছে বিজেপি। উত্তর দেবো, কাউন্টার উত্তর। ইন্দ্রজিৎ ভার্সেস প্রীতম, প্রীতম উত্তর দিন। প্রথম কথা হচ্ছে ইন্দ্রজিৎ হয়েছে, এবার আমার কথা বলেছে ভাই আচ্ছা ভাই আপনি বলতে দেবেন না কেন? সবাইকে যখন ডাকছেন আলাদা সহায় টাইম দিচ্ছেন আর আমাকে জনগণ দেখতে পাচ্ছে আমরা পাচ্ছি না। সেখানে আমাদের কথা বলাটা কলঙ্কিত হত্যা করার চেষ্টা করছে। এই হচ্ছে তৃণমূল। আজকে সমস্যাটা কি জানেন? না 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 না, কোনো সাউন্ড কম হচ্ছে না ইন্দ্রজিৎ, ভয় পাবেন না, ভয় পাবেন না। সংসদেও সাউন্ড কমানো হয় না, কেন সাউন্ড কমানো হয় না? ইন্দ্রজিৎ সমস্যাটা আমি বলি। রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের জন্য বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, পশ্চিমবঙ্গের যে বাজেট করা হয় সেই বাজেটের 65% টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠানো টাকাতে খরচা করা হয়, যেটা আমরা দেখেছি বকটুইতে তৃণমূলেরকে নিজেরা যখন মেরে পিটে পুড়িয়ে মেরে ফেলে, বাচ্চা বুড়ো সবাইকে, আমাদের মায়েদের বাচ্চাদের, তখন যেখানে টাকা দেওয়া হয় বাচ্চাদের খাবার জন্য মিড ডে মিলে যে টাকা, সেখান থেকে মমতা সেই টাকা দেন। আমরা দেখতে পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠায় আমফানের তোমার বিভিন্ন রকম সামগ্রী দেওয়ার জন্য, সেই সামগ্রী আমরা দেখতে পাই কি তোমার শাহজাহানের। এই যে পুরো যে কথাটা যা যা আজকে তবুও কিছু জনদরদি কাজ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কতগুলো তৃণমূল লোকের কথা, তৃণমূল নেতার কথা বললো, বাংলাটাকে আজকে বিক্রি করে দিয়েছে, বাংলাটাকে বিক্রি করে দিয়েছে। আজকে বাড়ি থেকে টেনে টেনে নামিয়ে মারবো, সেটাকে বিক্রি করে দিয়েছে বাড়ুটা করতে। তখন কিশোরের কোথায় যায়? তখন বিজেপির মুখটা হয়েছে। আচ্ছা কিশোর, তোমাকে বলি, বাঙালি মাছ খেতে খুব ভালোবাসে। মাছটাও পর্যন্ত এটাকে ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে রপ্তানি করতো, আর এখন ইগুয়ান্ডার থেকে রপ্তানি করে আসে। ভাবো আজকে প্রধানমন্ত্রী এসে বলছেন সিঙ্গুরে মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী একটা বিশাল প্রকল্প করেছেন, তার অ্যামাউন্ট 20,000 কোটি টাকা, সেই প্রকল্প চালু করতে দেয়নি। আমি একটা কথা বলি, ইন্দ্রজিৎ দুটো প্রশ্ন তুললে, এক হচ্ছে ওনাকে বলতে দিচ্ছি না কেন, আর্গুমেন্ট কেন করছি, কারণ আপনি আমায় পাল্টা প্রশ্ন করছেন, ওনারা উত্তর দিচ্ছে। আপনাকে প্রশ্ন করলে আপনি প্রশ্ন করেন, এইটা হচ্ছে প্রবলেম। তাহলে প্রশ্ন তো উত্তর, আপনি যদি পাল্টা প্রশ্ন করেন আমি উত্তর দেবো স্যার, আমি উত্তর দেবো। এক সেকেন্ড, দ্বিতীয় দিলীপ ঘোষের কথা বলছেন আপনি, এক সেকেন্ড দিলীপ ঘোষের কথা বলছেন তো? ও স্যার, দিলীপ ঘোষের কথা বলছেন। দিলীপ ঘোষ কাকে কি পড়তে বলেছেন আমি জানি না, তবে আমি দেখেছি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে যখন দেখা করতে গিয়েছিলেন তখন ওনার সমস্যা হয়নি। উত্তর দিন, উত্তর। শিল্পা ইন্দ্রজিতের উত্তর, কাউন্টার। আমি এখানে কোনো বিজেপি করি না, আমি রাষ্ট্রবাদীকে সাপোর্ট করি। যেটা রাষ্ট্রে ভালো হয়, যেটা পশ্চিমবঙ্গের ভালো হয়, একদমই না। তুমি বিজেপি সমর্থক? কোথায় বিজেপি সমর্থক লেখা আছে? আমি অনলাইনে কথা বলতে পারবো না। তুমি বিজেপির মিছিলে যাও, এটাই কি মমতা ব্যানার্জি? মহিলাদের অংশগ্রহণ কমে যাচ্ছে, সেই কন্ট্রোল করা হয় মমতা ব্যানার্জি। তুমি বিজেপির মিছিলে যাও, মহিলাদের কোন সম্মান দিচ্ছে? শিল্প করেছে, শিল্প করেছে, এখানে ধমকাচ্ছে। এত রাগের কি আছে ইন্দ্রজিৎ? এত রাগে কি? জল খাও, জল খাও। না না স্যার, জল খাও। এই যে জল এখানে, এক মিনিট শিল্পা, আমি আপনার উত্তর নিচ্ছি। শিল্পা উত্তর নিচ্ছি, এক সেকেন্ড, শোনা যাবে না, শোনা যাবে না, শোনা যাবে না, শোনা যাবে না, শোনা যাবে না। এই জলটা খান, এই জল আছে, জলটা খান, এই নিন জল খান। আচ্ছা আচ্ছা, সন্ময়দা আপনার কাছে যাবো। সন্ময়দা কনক্লুডিং কমেন্ট, সন্ময়দা কনক্লুডিং কমেন্ট। এক সেকেন্ড, চেঁচিয়ে লাভ নেই। সন্ময়দা 30 সেকেন্ড। সন্ময়দা, সবার অডিও ডাউন। সন্ময়দা 30 সেকেন্ড, আওয়াজ যাচ্ছে না। সন্ময়দা 30 সেকেন্ড। কিশোর চিৎকার চেঁচিয়ে করে তো লাভ নেই, বাস্তব তথ্যটা কি বলছে। 1 মার্চ এবং 8 মার্চ আর কয়েকদিনের মধ্যে বাংলায় 16 লক্ষ শিক্ষিত বেকার
গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছে। এই তথ্যটা জানো? 16 লক্ষ। ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে মাত্র 8,500। 8,500 8,500 জন ছেলে মেয়ে পরীক্ষায় বসতে চলেছে 8,500টা সিটের জন্য। অথচ রাজ্য শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী 46,500 ওপর গ্রুপ ডি এ ভ্যাকেন্সি আছে। সেই গ্রুপ ডি পরীক্ষার জন্য 16 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে বসে। এবার এই ছেলে মেয়েগুলো তারা চাকরি না পেলে 1,500 টাকা দিয়ে তাদের ভোটটা 1,500 টাকা। আমি 10 সেকেন্ড করে সবার কনক্লুডিং কমেন্ট নেব। বুঝলাম শর্মাদা, 10 সেকেন্ড ইন্দ্রজিৎ, তারপর শিল্পা, তারপর প্রত্যেকের কাছে বলুন স্যার 10 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট, শেষ কমেন্ট। একটা কথাই বলবো, চলবে না, অন্যায় টিকবে না, ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি। আর মাত্র 2 মাস আছে, তারপরে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই বাংলার 10 কোটি ভোটার সম্পূর্ণ আস্থা রেখেছে। তারপর এদের অবস্থা দেখবেন আবার চুপ। 10 সেকেন্ড শিল্পা। মমতা ব্যানার্জি তার গুন্ডা দিয়ে গুন্ডারাজ চালাচ্ছে, যার জন্য উচ্চ মাধ্যমিকের একজন ছাত্রকে কিভাবে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছে। তাছাড়াও আর একটা নিউজ দিস, এখানে বসে আছেন তৃণমূলের গুণধর, এইটা জানেন কিনা জানি না, নবদ্বীপ শহর যেখানে আছে তৃণমূলের তালিকায়, সেখানে 3 জন কনস্টেবল, তাদের কি যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তালিকায় 3 জনের নাম আছে, তারা সিভিক ভলান্টিয়ারের পদে বসে রয়েছে। বেশ 10 সেকেন্ড প্রীতম। বাংলা বাঙালির শত্রু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে আজকে 2026 নির্বাচনে বাংলা বাঙালিরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দিতে চলছে। সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে। উনি না সুপ্রিম কোর্ট থেকে শুরু করে না ভারতের সংবিধান কোনোটাই মানছেন না, সুপ্রিম কোর্ট বলার পরেও মানছেন না, আজকে বারবার বলার পরেও মানছেন না। 30 একদম 10 সেকেন্ড স্যার, লাস্ট কমেন্ট। লক্ষ্মীর ভান্ডার, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট, মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত এটা করেছেন, কিন্তু পরবর্তীকালে যারা বক্তব্য রাখছে আজকে থ্রেট করছে উইথ ডায়ার কনসিকোয়েন্সেস, তাদের যদি মৌলিক অধিকার, তারা এমএলএ, তারা এমপি, তারা আজকে বিধানসভায় আইন পাস করে, লোকসভায় পাস করে, এখানে জনগণ সেই ডিসিশন নেবে আগামী দিনে। ঠিক, আমার এখানে শেষ করতে হচ্ছে। হিটেড ডিবেট, হাই ভোল্টেজ ডিবেট হলো, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তৃণমূলের নেতা বলতে পারেন যে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার দেবো না, হেসেলে তালা লাগিয়ে দেবো। গুন্ডামি করে ভোট নেওয়া, এটা কি বাংলার মানুষ মেনে নেবে? নজর থাকবে 2026-এর ফলের দিকে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ঘাটাল বিস্ফোরণে এনআইএ তদন্ত আটকাতে মরিয়া রাজ্য। ব্রেকিং নিউজ। কিশলয়ের অগ্নিবাণে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি রাজ্যের। ঘাটাল সমবায় ভোটে বিস্ফোরণ মামলা, কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিস্ফোরণের ঘটনায় 2 বার এফআইআর নিয়ে প্রশ্ন রাজ্যের। প্রিয়াঙ্কা রয়েছে টেলিফোন লাইনে। প্রিয়াঙ্কা, আর ডিটেলস। দেখো কিশোর, ইতিমধ্যে যে উঠে আসছে ঘাটালে সমবায় নির্বাচনে ঘাটাল তমলুকে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের যে এনআইকে নির্দেশ পাঠানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। এবং শুধু তাই নয়, জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে, কারণ রাজ্য চাই মামলার শুনানি হোক জরুরি ভিত্তিতে, এবং সেই কারণে রেজিস্ট্রারকে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে মেল মারফত এই আর্জি ইতিমধ্যেই জানানো হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। কিশোর, বেশ ধন্যবাদ প্রিয়াঙ্কা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।